إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ দেহে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া দান সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি সুন্দর দিন উপহার দিয়েছেন। যেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম অর্থই হচ্ছে শান্তি। আমরা প্রত্যেকেই শান্তির প্রত্যাশী। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় আমরা চাই শান্তি। যতদিন পর্যন্ত ইসলাম পূর্ণাঙ্গভাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তির সুবাতাস পাব না, এটাই সত্য। এজন্য আমাদের গ্যাপ কোথায় 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 শান্তির বিঘ্নিত হচ্ছে, কি কারণে, এই কারণগুলি উল্লেখ করতে হবে, জানতে হবে, এ থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে। প্রথমেই যদি আমরা শান্তির একদম সূচনা দেখি, কোথায় শান্তি শুরু হয়, কোথায় বেশি শান্তির দরকার, সেই শান্তির জায়গা হচ্ছে পরিবার। পরিবারে যদি আপনার শান্তি না থাকে তাহলে আপনার সমাজে শান্তি হবে না, সমাজে শান্তি না হলে রাষ্ট্রে হবে না, রাষ্ট্রে না হলে আন্তর্জাতিকভাবে হবে না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিছু পরিবারের নিদর্শন, কিছু নমুনা আমাদের সামনে আছে। পরিবার, যদি আমরা পরিবারকে বিশ্লেষণ করি, পরিবার কি, পরিবারের সদস্য কারা, পরিবার সূচনা থেকে। পরিবারের সূচনা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে।
আমরা প্রতি খুতবায়, বিবাহর খুতবা হোক, জুমার খুতবা হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার শুরুতে কয়েকটা আয়াত তিলাওয়াত করতেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সেই রবকে ভয় করো, সূরা নিসার প্রথম আয়াত। যেই রব তোমাদেরকে একজন আত্মা থেকে বানিয়েছেন, সে একজন আত্মা, সে একজন মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার ভিতর থেকেই তার সাথী, তার স্ত্রী বানিয়েছেন হাওয়া আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা বলছেন, এই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সারা পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, কত প্র্যাকটিক্যাল কথা। পৃথিবীতে একটা মানুষও ছিল না। প্রথম মানুষ আদম। কি মানুষ? পুরুষ মানুষ। এই পুরুষ মানুষটার শিশুকাল নাই, একদম যুবক মানুষ আল্লাহ বানিয়েছেন। এই মানুষটার মাও নাই, বাবাও নাই। এই যুবকের জন্য, এই যুবক যাতে শান্তি পায়, জান্নাতের এত নিয়ামত থাকার পরও আল্লাহ তাআলা জানেন একজন যুবক, একজন পুরুষ কি পেলে, কোথায় তার শান্তির জায়গা। সেই শান্তির জায়গার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আজওয়াজ। সেটা হচ্ছে পুরুষের জন্য একটা সাথীর দরকার, নারীর জন্য একটা সঙ্গীর দরকার। এটাকে আরবিতে বলা হয় আজওয়াজ, স্বামী স্ত্রী, ফ্যামিলি, পরিবার। এখন আপনি যদি বলেন পরিবার, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? বাবা মা না স্বামী স্ত্রী? কারণ বাবা মা তো ছিলই না। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। তাহলে দুজনের সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে? স্বামী স্ত্রী দিয়ে। তাহলে এই যে পরিবার কথাটা আমরা বলি, অনেক সময় জিজ্ঞেস করি আপনার পরিবার কেমন আছে। এই পরিবার বলতে কাকে বোঝায়? আপনার ছেলেকে, আপনার মেয়েকে? কাকে বোঝায়? আপনার স্ত্রী। আপনার পরিবার ভালো তো? আমরা এই কথাটা বলি। পরিবার শুরু হয় স্ত্রী থেকে, কারণ স্ত্রীর আগে সন্তান হয় না। স্ত্রীর পক্ষ থেকে সন্তান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যখন স্বামী স্ত্রী হয়ে গেল, দুজনে মিলেই কি হয়ে গেল? একটা পরিবার হয়ে গেল। এই পরিবারের সূচনা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই পরিবার কেন দিলেন? এই পরিবার নিয়ে একটা গবেষণা সেল আল্লাহ তৈরি করতে বলেছেন, যে পরিবার নিয়ে তোমরা গবেষণা করো। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ। যে একটা নিদর্শন মধ্যে এমন একটি নিদর্শন হচ্ছে, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথী নির্বাচন করেছি। তোমাদের মধ্য থেকে তোমরা মানুষ, তোমাদের মানুষের মধ্য থেকেই তোমাদের সাথী নির্বাচন করেছি। কোনো গরু ছাগল দিয়ে তোমাদের ফ্যামিলি সূচনা করি নাই, তাদের সাথে তোমাদের সম্পর্ক জুড়ে দেই নাই। একজন মানব, একজন মানবী, এই দুজনের মাধ্যমেই আমি সম্পর্ক জোড়া দিয়েছি, সম্পর্ক সৃষ্টি করেছি। কেন? কারণ কি? লিতাসকুনু ইলাইহা, যাতে একজন অন্যজনের কাছে কি পায়? শান্তি পায়। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের যে জোড়া, এই জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন শান্তির জন্য। জান্নাতে এত নিয়ামত থাকার পরও আল্লাহ তাআলা জানেন মানব মানবীর শুধু ক্ষুধার যন্ত্রণা না, যৌন চাহিদা বলতো একটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা ফেরেশতাদেরকে দেন নাই। কাদেরকে দিয়েছেন? মানুষদেরকে দিয়েছেন। মানব মানবী দুই ধরনের ক্ষুধা। এই দুই ধরনের ক্ষুধা, একটি হচ্ছে জান্নাতের অসংখ্য নিয়ামত, যেটা দুনিয়াতেও আল্লাহ দিয়েছেন, ফলমূল, খাদ্য সামগ্রী, এগুলির জন্য তারা চাহিদা মেটাবে। আর এর একটা বৈধ পন্থায়
তাদের আরেকটা চাহিদা ক্ষুধা নিবারণ করবে, সেটা স্বামী স্ত্রীর মাধ্যমে, বৈধ পন্থায়। এর মাধ্যমে কি হবে? শুধু তোমাদের এই শান্তি হবে না, শান্তি পাবে একজন অন্যজনের কাছ থেকে শান্তি পাওয়া পর্যন্তই শেষ না। এই দুইজনের মাধ্যমে, মিলনের মাধ্যমে, অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, দুজনের মিলনের মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করার একটা মাধ্যম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানব সৃষ্টি টিকে থাকার অন্যতম মাধ্যমের নাম হচ্ছে পরিবার। পরিবার যেখানে টিকবে না, সেখানে মানবদের বংশ নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। আর যেখানে যেই পরিবার স্ট্রং, ফ্যামিলি, স্বামী স্ত্রীর বন্ধন অটুট, সেখানে শান্তি থাকবে, উভয়জন কাছ থেকে শান্তি পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন এই শান্তির জন্য দুটি জিনিস লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তির জন্য দুটি জিনিস লাগবে। কারণ যৌন চাহিদার জন্য যৌবনকাল, কিন্তু যৌবনকালের পরে কি স্ত্রীকে পরিত্যাগ করে দিবেন? স্ত্রী কি স্বামীকে পরিত্যাগ করে চলে যাবে? না, তারা মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধনে আবদ্ধ থাকবে। এই জন্য তাদের যৌন চাহিদার পাশাপাশি আরো দুটি জিনিস লাগবে, যেটা আমার আল্লাহ জানেন। সেই জিনিসটা কি? ক্ষণিকের সময় আনন্দের পরে আর কোন আকর্ষণ তোমাদেরকে একসাথে রাখবে দীর্ঘ সময় পর্যন্ত? সেই আকর্ষণ, সেই বন্ধনের নাম হচ্ছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া। সুবহানাল্লাহ। যখন যৌন চাহিদা থাকবে না, তখন বৃদ্ধা অবস্থায় দুজনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া, মায়া, ভালোবাসা দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই দয়া, মায়ার, ভালোবাসার কারণে তোমাদের এই বন্ধন ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা বলছেন, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমাদের মধ্যে যে সম্পর্কের কারণে একজন অন্যজনের কাছ থেকে ভালোবাসা পাবে, একজন অন্যজনের কাছ থেকে আদর পাবে, সোহাগ পাবে, শান্তি পাবে, এই বিষয়গুলি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য একটা গবেষণার বিষয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী পরিবার একটা কি গবেষণার বিষয়। পরিবার পরিকল্পনা আমরা বলি না, অবশ্যই পরিবার পরিকল্পনা জায়েজ, কিন্তু পরিবার পরিকল্পনার নামে মানুষ হত্যা করা জায়েজ নয়। পরিবার পরিকল্পনা, পরিকল্পিতভাবে আপনার পরিবারটাকে সাজাতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস আপনার পরিবারে দিবে। কি দিবে? শান্তি এবং ভালোবাসা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, এখানে তিন শ্রেণীর মানুষ আছে মুসল্লিদের মধ্যে। এক শ্রেণী হচ্ছে যারা এখনো ওই বন্ধনে আবদ্ধ হন নাই, যুবক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে মাত্র শুরু করেছেন, এখনো ছেলে মেয়ে হয় নাই, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক মাত্র শুরু হয়েছে। আরেক হচ্ছে দীর্ঘকাল পার করে এখন আর সেই যৌবনকাল পাড়ি দিয়ে বৃদ্ধ বয়সে দুজন উপনীত হয়েছেন। এই তিন শ্রেণীর মধ্যে এই বন্ধন, এক শ্রেণী হচ্ছে যারা এখনো ওই পর্যায়ে যায় নাই, তাদের কি করণীয়? এবং যারা এখন এই বন্ধনে আবদ্ধ আছেন তাদের কি করণীয়? এবং যারা বন্ধন অটুট রাখার জন্য বৃদ্ধা অবস্থায় আপনারা এখনো একসাথে চলছেন, তাদের কি করণীয়? এই বিষয়গুলি আমাদের জানা দরকার। এবং এই বিষয়গুলি যদি না জানি, তাহলে কিন্তু আমাদের পরিবারে আল্লাহ যে চিন্তা করেছেন, আল্লাহর যে ইচ্ছা আমরা যেন শান্তিতে থাকি, সেই শান্তি আমরা পাব না। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ আদর্শবান একজন নবী আমাদেরকে দিয়েছেন পরিবারের কিভাবে শান্তি আসে এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাতে পারতেন নবী হিসাবে, যাদের কোনো চাহিদা নাই, খাবারের চাহিদা নাই, ঘুমের চাহিদা নাই, ক্লান্তি নাই, তাদের সংসারের দরকার নেই, শুধু খালি দাওয়াতি কাজ করতেন ফেরেশতার মাধ্যমে, নবী পাঠাতেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মধ্য থেকেই নবী পাঠিয়েছেন। নবীদের পরিবার ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক ছিল। এই স্বামী স্ত্রী সম্পর্ক কিভাবে তারা মেনটেন করেছেন, এই উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, যাতে করে পরবর্তী প্রজন্ম তাদের সেই নবীদের পরিবার দেখে তারা কি শিক্ষা নিয়ে তাদের পরিবারটা সাজাতে পারে। এমন পরিবার ছিল
নবী হচ্ছেন পুরুষ স্বামী, আর স্ত্রী হচ্ছেন কাফের। আবার স্ত্রী, এটাকে লূত আলাইহিস সালাম, আর কি তার স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, একজন কি নবী আর একজন কি কাফের। আর কি একজন কাফেরের স্ত্রী, জান্নাতি মহিলা, দুনিয়াতে ফিরাউনের স্ত্রী আসিয়া। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা একজন কাফেরের ঘরেও একটা মুমিনা স্ত্রী রেখে তাকে জান্নাতি করতে পারেন। আবার একজন নবীর ঘরেও স্ত্রী থাকার পরও সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমাদের মধ্যে একই অবস্থা। তো আমরা চাই যে আমাদের স্বামী স্ত্রী উভয়ে যেন একই জান্নাতে থাকি, কি বলেন? এটা আমরা চাই না? কিন্তু আমাদের চাওয়া কি এরকম? অনেক সময় শুনি, মৃত্যুর পরে তোমার পাশে আমাকে কবরটাও দিও না, সারা জীবন জ্বালাইছো, কবরে গিয়েও জ্বালাইবা। নাউজুবিল্লাহ। তাহলে কেমন যন্ত্রণায় থাকলে পরে এই কথা আমরা বলতে পারি যে আমি বলে যাব মৃত্যুর পরে তোমার পাশে যেন আমার কবর না হয়। স্ত্রী বলে স্বামীকে, স্বামী বলে স্ত্রীকে। তাহলে কেমন যন্ত্রণা! অথচ এই যন্ত্রণার জন্য আপনাকে এই সম্পর্ক দেওয়া হয় নাই। সম্পর্ক দেওয়া হয়েছে আপনি শান্তি পাবেন, কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে আজকে শান্তি নেই। তাহলে গ্যাপ কোথায়? এখন স্বামী এবং স্ত্রী, একজন পুরুষ একজন নারী। পুরুষ হিসাবে কি দায়িত্ব পালন করলে স্ত্রীর কাছ থেকে আপনি শান্তি পাবেন, এবং স্ত্রী হিসাবে কি দায়িত্ব পালন করলে পুরুষের কাছ থেকে সে শান্তি পাবে, এই দুটি জিনিস জানা খুবই দরকার। এই জন্য আসেন প্রথমেই জানি যে পুরুষের দায়িত্ব কি। পুরুষ স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব কি? এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে এই দায়িত্ব পালন করে আমরা স্ত্রীর কাছ থেকে কি পাই? শান্তি পাই। এখন আমি আপনি মিলাবো যে আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি মেনটেন করতে পারছি কিনা। যদি করে থাকি তাহলে আমি নবীদের আমল করলাম, আর যদি দায়িত্ব পালন না করে থাকি তাহলে আমি ফিরাউনের আমল করলাম। আর যদি স্ত্রীরা স্বামীর স্ত্রীদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যদি আমল না করে থাকে তাহলে কার আমল করলো? লূত আলাইহিস সালামের স্ত্রীর আমল করলো। আর যদি স্ত্রী হিসাবে স্বামীর দায়িত্ব হক সে কি কি আল্লাহ তাআলা এগুলি পালন করে, তাহলে সে আসিয়ার দায়িত্ব পালন করলো। তাহলে যার যার দায়িত্ব পালন করলে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তাহলে আসুন দুই পর্বে আমি আলোচনা করব। একটি হচ্ছে আমরা যারা স্বামী হয়েছি, স্বামীদের দায়িত্ব কি। কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ তাআলা বলছেন, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা পরিবার, এই পরিবারের প্রধান কে হবে এটা আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। কে? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পরিবারের মধ্যে স্বামী হবে প্রধান না স্ত্রী হবে প্রধান? দুজন। কারণ দুজনে যদি মাতব্বরি করে তাহলে টিকবে? কে বলেন? একটা ড্রাইভারের পাশে কি থাকে? হেল্পার থাকে না? দুজনেরই তো কি থাকে? দায়িত্ব থাকে। এই জন্য দুজনেই যদি ড্রাইভ সিটে বসে তাহলে কি ভালো চালাতে পারবে? সে বলবো ওদিকে যাও, সে বলবো ওদিকে যাও। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? একজনকে, দুজনের মধ্য থেকে একজনকে দায়িত্বশীল বানিয়েছেন। মাতব্বর বানাই নাই, কি বানিয়েছেন? কাওয়ামুন, দায়িত্বশীল বানিয়েছেন। দায়িত্বশীলকে আল্লাহ তাআলা যাকে শক্তিশালী করেছেন, যার সৃষ্টিগতভাবে শক্তিশালী করেছেন, যার সৃষ্টিগতভাবে কর্মদক্ষতা দিয়েছেন, যাকে সৃষ্টিগতভাবে মেধাশক্তি দিয়েছেন, এমন একজনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ফ্যামিলির। সুবহানাল্লাহ। তিনি কে? আর রিজাল, তিনি হচ্ছেন পুরুষ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে আমরা ফ্যামিলির কি দায়িত্বশীল, কর্তা। কর্তা করতে বলি না, আমরা ফ্যামিলির কি কর্তা। তাহলে কর্তার দায়িত্ব বেশি না কর্ত্রীর দায়িত্ব বেশি? তাহলে আমাদের পুরুষের দায়িত্ব বেশি, ক্ষমতা বেশি কথা বলি নাই আমি, দায়িত্বের কথা বলছেন আল্লাহ তাআলা। দায়িত্ব বেশি কাদের? পুরুষের। স্ত্রীর চাইতে দায়িত্ব বেশি পুরুষের। কি দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন? এই জন্যই তো আমি একজন অন্যজনের উপর প্রাধান্য দিয়েছি তাদের দায়িত্ব পালন করার জন্য। একজন যখন দায়িত্ব পালন করবে, যে দায়িত্বশীল, তার মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। কি বলেন? যে দায়িত্ব পালন করবে, তার উপর যে দায়িত্ব আছে, দায়িত্ব পালন করলে সংসারে তার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কি দায়িত্ব? পুরুষের প্রথম দায়িত্ব হচ্ছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এ পুরুষ, তোমার মাথার গাম পায়ে ফেলে তোমার সমস্ত শক্তি দিয়ে যে হালাল উপার্জন করো, তুমি একা খাবে না, তোমার সাথে যে সহধর্মিণী স্ত্রীকে গ্রহণ করেছে কবুল বলে, এই স্ত্রীর জন্য তোমার সমস্ত সম্পদ ব্যয় করো। কে কে বলছেন? তাহলে একজন পুরুষের দায়িত্ব হচ্ছে কামাই করবে আর খাওয়াবে। কামাই করবে আর খাওয়াবে কাকে? স্ত্রীকে। স্ত্রীর কামাই করার দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। এই জন্যই তুমি তোমার দায়িত্বশীল। তুমি দায়িত্ব পালন কাঁধে তোমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর বউকে বলবে তুমি কাজ করো। আল্লাহ তাআলা এই সিস্টেম দেন নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি যেরকম দায়িত্বশীল, তোমাকেই কাজ করতে হবে। দায়িত্ব পালন করতে গেলে তোমাকে হালাল উপার্জন করে তোমার স্ত্রীর ভরণ পোষণের ক্ষমা দিতে হবে। তুমি যদি হালাল না করে হারাম ইনকাম করো, তোমার স্ত্রীর জন্য খাওয়া জায়েজ, কিন্তু তোমার জন্য হারাম। তোমার স্ত্রীর জন্য কি জায়েজ, কারণ তোমার এটা দায়িত্ব। তুমি কোত্থেকে আল্লাহ এই জবাব স্ত্রী দিবে না? খুব ভালো করে চিন্তা করো। তোমার স্ত্রীর সমস্ত চাহিদা মেটাতে হলে যা ইনকাম করবে, তুমি যেভাবে ইনকাম করো, তোমার ইনকামের বৈধ অবৈধতার জবাবদাহিতা তোমার। কিন্তু তোমার স্ত্রী যা খাবে সব কি হালাল, কারণ এটা তার অধিকার। তোমার ঘরে আসছে, তোমার ঘরটা স্ত্রীর ঘর। যেদিন থেকে তুমি কবুল করেছো, সেদিন থেকে তোমার ঘর তোমার স্ত্রীর ঘর, সমান অধিকার। তোমার খাট স্ত্রীর খাট, মানে সব কিছু এভরিথিং সমান। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কি ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কা যাওজিহি আহদিনা আলাইহি, যে আমরা পুরুষ হিসাবে, স্বামী হিসাবে একজন স্ত্রীর প্রতি কি দায়িত্ব। এখন মিলাবেন যে আল্লাহ নবী কি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ দিয়েছেন টাকা খরচ করো। আল্লাহ দিয়েছেন কি? আল্লাহ দায়িত্ব কি দিয়েছেন? টাকা খরচ করো, তোমার সমস্ত ইনকাম তোমার স্ত্রীর পিছনে খরচ করো। কিন্তু কিভাবে খরচ করবে? আল্লাহ নবী বলে দিয়েছেন যে ক্বালা আন তুতঈমুহা ইযা তুঈমতা, যখন তুমি খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে। অর্থাৎ তুমি যেই মানের খাবার তুমি খাবে, তোমার স্ত্রীকেও সেই মানের খাবার দিতে হবে। তুমি যদি পুরুষ মনে করো যে আমি তো কামাই করি, মাছের বড় মাথাটা আমি খাবো আর লেজটা খাবে আমার স্ত্রী, হবে না। আল্লাহ নবী বলছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, সমান সমান অধিকার। সুবহানাল্লাহ। আচ্ছা, যখন একটা স্ত্রী দেখবে আমার স্বামী পরিশ্রম করে কামাই করে, অথচ খাবারের বেলায় সমান সমান খাওয়ায়, মহব্বত বাড়বে না কমবে? আপনার প্রতি মহব্বত বাড়বে যে কামাই করে উনি, বাজার করে উনি, হ্যাঁ, আর আমাকে ডেকে এনে বলে আসো বসো, মাছ তো পাক করেছো, মাথাটা তো ফ্রাই করেছো বা করেছো, আসো বসো। অর্ধেক মাথা প্লেটে রেখে অর্ধেক তুমি খাও, অর্ধেক আমি খাই, দুজনকে যদি খাইয়ে দেয়, তাহলে মহব্বত বাড়বে না কমবে? পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমল কি করেন নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে স্ত্রীদেরকে ইহুদিরা, খ্রিস্টানরা, তারা স্ত্রীদেরকে এত অপছন্দ করতেন, শয়তানের কীট বলেও তারা দ্বিধাবোধ করতেন না। মানে স্ত্রীরা হচ্ছে শয়তানের দোষক, এবং কি তারা যদি ঋতুবর্ত অবস্থায় থাকতো, তাহলে তাদের ঘরে একসাথে থাকার কোনো তাদের অপশন ছিল না, আলাদা করে থাকতে হতো যতদিন না পাক থাকতো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ঋতুবর্তী অবস্থায়ও আমি যদি কোনো গ্লাস দিয়ে পানি পান করতাম,
তখন আমি দেখতাম গ্লাসের যেখানে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী স্ত্রীর মহাব্বত যাতে আমার সন্ধি আর না হয়, আমি নাপাক এই জন্য আমাকে অবজ্ঞা করছে, এরকম যাতে না হয় এই জন্য আমার ঠোঁটটা গ্লাসের যেখানে লেগেছে আমার নাবিকে দেখেছি সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমি ঋতুবর্তী অবস্থায় একই বিছানায় আমার নবীর সাথে গায়ে গায়ে মিশে আমরা ঘুমিয়েছি একই চাদরের নিচে। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী যখন, আমার স্বামী যখন ইতিকাফে বসতেন, আমার ঘর আর ইতিকাফের মাঝখানে, মসজিদে নববীর মাঝখানে শুধু পর্দা, মাথাটা ওদিকে দিয়ে দিতাম আমার ঘরের মধ্যে, আমি ঋতুবর্তী অবস্থায় আল্লাহ নবীর মাথার মধ্যে মাসে করে দিতাম, পানি ঢেলে দিতাম। সুবহানাল্লাহ। এমনকি মৃত্যুর সময় যখন তিনি ইশারায় বললেন আমার একটু কষ্ট হচ্ছে, আমি মিসওয়াক করতে চাই, তখন মিসওয়াকটা যাতে নরম হয় এই জন্য আমি চিবিয়ে চিবিয়ে, আমার মুখের লালা ওখানে লেগে আছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেও আমার লালা সহ মুখের মধ্যে দিয়ে ওই মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীকে নিয়ে খেলাধুলা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অল্প ছিলেন, এই জন্য ওনাকে কাঁধে করে ওই বিভিন্ন খেলায় তিনি কাঁধে পিছনে থেকে খেলা দেখতেন, যতক্ষণ পর্যন্ত তিনি তৃপ্তি সহকারে খেলা দেখতে বলতেন যে আমার ঠিক আছে হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধের পিঠের মধ্যে এভাবে দাঁড় করিয়ে খেলা দেখাতেন। সুবহানাল্লাহ। আর খেলা দেখার সময় যখন আমি পিঠে দাঁড়াতাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর গাল আর আমার গাল একসাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ। ওই যে এইভাবে মাথাটা বের করে দেখতাম। আল্লাহু আকবার। মাঝে মধ্যে রাতের বেলায় আমাকে তিনি দৌড় প্রতিযোগিতা দিতেন, আয়েশা দৌড় দাও। আমি তখন মোটা ছিলাম, তখন আমি দৌড়াতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে আগে চলে গেলেন, আবার আরেক সময় দৌড় দিলেন, ইচ্ছে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিছনে থেকে আমাকে আগে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে স্ত্রীকে খুশি রাখতেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন তুমি যা খাবে তাই খাওয়াবে, ওয়াতাকসুহা ইযা সাইতাহা, যে তুমি যখন যা পরবে, যেই মানের কাপড় পরবে, তোমার স্ত্রীর জন্য সেই মানের কাপড় তুমি পরিধান করাবে, এটা তোমার সামর্থ্য অনুযায়ী। তাহলে এটা হলো দায়িত্ব, যা খাবেন তা খাওয়াবেন, যা পরবেন তা পরাবেন। এটা কি আল্লাহ নবীর কি আদেশ, আপনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন আসেন, দুইটা জিনিস, তিনটা জিনিস করতে নিষেধ করেছেন, যেটা ভালোবাসার অন্তরায়। স্বামী স্ত্রীর ভালোবাসা চিরদিনের জন্য নষ্ট করে দেয়। একটু খেয়াল করেন আমার আপনার জীবনে এই তিনটা জিনিস ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে নিশ্চিত আপনার মধ্যে ভালোবাসা নাই, কারণ নবীর তরিকা ছেড়ে দিয়েছে। নবী কি বলেছেন যে কি হক শোনো, একটা তো বললাম তুমি যা খাবে তাই খাওয়াবে, যা পরবে তাই পরাবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে ওয়ালা তাদরিব ওয়াজহু, কখনো তার চেহারার মধ্যে আঘাত করবে না। দেখেন তো হিসাব করে বিয়ের পরে কয়বার চটকরা দিয়েছেন চেহারার মধ্যে, কয়বার মেরেছেন। আপনি তো না মারলে পুরুষই না, পুরুষই মনে করেন, এটা মারার হক মনে করেন, অধিকার মনে করেন। কার গায়ে আপনি থাপ্পড় মেরেছেন? এই স্ত্রী, এই বউ আল্লাহ তাআলা আপনার ঘরে যে পাঠালো, এটা এর এক বাবার সন্তান, এর এক বাবা তাকে কষ্ট করে লালন পালন করে বড় করে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছি। বাবার বুকটা ফেটে যায় যখন বাসায় গিয়ে কমপ্লেন দেয় যে আপনাদের স্বামী আমাকে মেরেছে। বাবার বুক ফেটে যায় যে আমার সন্তানকে এই ছেলে মেরেছে। কোনোদিন ওই জামাই ওই শ্বশুরের কাছে মূল্যায়ন পাবে না, কারণ একটা বাবা অনেক কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে, 16, 17, 18 বছর পর্যন্ত লালন পালন করে নির্দ্বিধায় অপরিচিত একটা পুরুষের কাছে দিয়ে দেয়। আপনি ওই বাবার মেয়েকে আপনি হাত তুলেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাদরিব ওয়াজহু, তার চেহারার মধ্যে আঘাত করবে না, নিষেধ করা হয়েছে। তাহলে হুজুর আঘাত তো করবো না, গালি কি দিতে পারবো? আল্লাহ নবী বলছেন ওয়ালা তুকাব্বিহ, না,
গালিও দিতে পারবে না। কত গালাগালি করলাম, মারতে পারি না, হুজুর মানুষ, মানুষ কি বলবে, একটু গালাগালি করি নেই। হ্যাঁ, হাজি সাহেব মানুষ, গালা মারতে তো পারি না, মানলে মানুষ কি বলবে, একটু গালাগালি করি নেই, অন্তত মনের খায়েশটা জালটা মিটবে। গালাগালি করলে, মারামারি করলে কখনো ভালোবাসা থাকবে না। একবার খেয়াল করুন, আপনার সাথে যেদিন থেকে কথা বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে আপনার সাথে সেই মহাব্বত নাই, কোন দিন থেকে? হয়তো বাবার বাড়ি খোঁটা দিয়েছেন, হয়তো তার মাকে বাবাকে তুলে গালি দিয়েছেন। কখনো মেয়েরা এটা সহ্য করে না, তার মা বাবার বাড়ির কাউকে নিয়ে আপনি কটাক্ষ করেন আর তার বাবাকে নিয়ে কটাক্ষ করেন, এটা মেয়েরা সহ্য করে না। ভালোবাসা সেদিন কবর দিয়ে দিয়েছে। আপনার উচিত ছিল তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, যে যাক, আমার রাগের মাথায় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। মাপ চাইলে ছোট হয়ে যাবেন না, মহাব্বত পুনঃপ্রতিষ্ঠিত হবে। যাদের এই সমস্যায় আছেন, আজকেই মাপ চেয়ে নেবে। চির কাছে মাপ চাইলে কোনো সমস্যা নাই। শান্তির জন্য। কি জন্য? শান্তির জন্য। আপনাকে শয়তান বলবে, এটা একটা মেউরা, মানে শয়তান বলবে, ওই আপনার প্রতিবেশী তো শয়তান আছে, শুধু জিনের মধ্যে শয়তান না, আপনার ফ্যামিলিতে শয়তান আছে। আরে তুই তো একটা হিজলা পুরুষ, বউর কাছে মাফসাস। হ্যাঁ, আহা, অথচ একটু কথা খালি যদি সরি বলতেন, তাহলে ওই যে আপনার যে অপরাধটা, স্ত্রী মানে সে এমনভাবে নিত, আমার কাছে আমার স্বামী সরি বলছি, আহা, এটা কেমন করে হয়? কিন্তু ওই কাজটা আমরা করি না। শয়তান দেবে না আমাদেরকে করতে। ওলা তাহজুর ইল্লা ফিল বাইত, শোনো, কখনো ঘর থেকে বের করে দিও না। কিছু হলেই বের হয়ে যা, যা বারো, যা বারো, এটা তোর ঘর, যা বাপের বাড়ি যা। কখনোই কথা বলবেন না। তোর ঘর মানে কি? আল্লাহ তাআলা তার অধিকার দিয়েছে তোমার ঘরের মধ্যে, যতদিন থাকবে তোমার ঘরেই থাকবে, সেটা তার অধিকার। বাপের বাড়ি ছেড়ে এসছে, আগে বলতো ওটা আমার বাপের বাড়ি, বিয়ের পরে বলে, বিয়ের পরে বলে বাপের বাড়ি, আগে বলতো নিজের বাড়ি। কি মেয়েরা বিয়ের আগে কি বলে? তোমাদের বাড়ি কোথায়? এইটা আমাদের বাড়ি, নিজের বাড়ি। বিয়ের পরে কি বলে? নিজের বাড়ি বলে, বাপের বাড়ি। নিজের বাড়ি কোনটা বলে? আল্লাহ। মেয়েরা কত দ্রুত চেঞ্জ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই শক্তি তাদেরকে দিয়ে দিয়েছে, যে বাপের বাড়িকে ভুলে নিজের স্বামীর বাড়িকে আপন করে নাই। সেই মেয়েকে আপনি বলছেন ঘর থেকে বের হয়ে যা, এই অধিকার কে দিল আপনাকে? আল্লাহ নবী নিষেধ করেছেন তুমি এই কথা বলতে পারবে। তাহলে পুরুষের জন্য কয়টা হক? 5টা। ওই যে আল্লাহ তাআলা একবারে বলে দিন, আনফিকু মিম্মা ওয়া আনফিকু মিন আমওয়ালিহিম, তোমার মাল থেকে খরচ করবে। খরচের পালা হলো যা খাবে তাই খাওয়াবে, বাজার করা। মনে রাখবেন, একটা পুরুষ একটা স্ত্রীর জন্য যত বাজার করে, যত দান আছে পৃথিবীতে, সবচেয়ে উত্তম দান হলো ফ্যামিলির জন্য যা খরচ করা, এই দানটা। সুবহানাল্লাহ। আপনি যে বাজার করছেন সব দানের খাতায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি কখনো দান করতে পারেন না, আপনি কখনো মসজিদ মাদ্রাসায় এতিমকে দান করতে পারেন না, কিন্তু সারাদিন 200-300 টাকা বাজার যে করছেন ফ্যামিলির জন্য, টোটাল এই খরচটা আল্লাহ তাআলা দয়া করে দানের খাতায় লিখে রাখছে। অথচ আপনি স্ত্রীকে খাওয়াতে চান না। আল্লাহু আকবার। স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে সহবাস করলে সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের নিজেদের চাহিদার জন্যই আমরা করি, তাহলে আবার সওয়াবের বিষয় আসলে কেন? নবী বললেন, এটা যদি অবৈধভাবে করতে তাহলে কি হতো? গুনাহ হতো। তাহলে হালাল স্ত্রীর সাথে যদি এই কাজটা করো, আল্লাহ তাআলা সওয়াব লিখে রাখে। সুবহান। এত সুন্দর বন্ধন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কোন কাফের এই শান্তি অনুভব করবে না। কোন কাফের চায় না আমাদের মুসলিম পরিবার ঠিক থাকুক, কারণ মুসলিম পরিবার ঠিক থাকা মানে কি? শয়তান কি প্রথম চক্রান্ত কোথায় করেছে বলেন তো? সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি থেকে বিরত রাখার প্রথম চক্রান্ত করেছে স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছিন্ন করা। আদম এবং হাওয়া যেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই চক্রান্ত প্রথম করেছে। শয়তানের যত চেলাপেলা আছে, যত কাজ করে, যত রিপোর্ট দেয়, যখন এসে বলে আজকে দুজন স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন করেছি, তখন শয়তান বলে গুড, আজকে ভালো কাজ করেছে, এটাই আমি চাই, এটাই আমার চাওয়া, প্রথম কাজটা আমি এটা দিয়ে শুরু করেছি। খুব সাবধান। আপনি মনে করছেন আমার সালাত ঠিক, সিয়াম ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, সব ঠিক, কিন্তু বউ ঠিক নেই, কিছুই ঠিক নেই, আপনার ফ্যামিলি ঠিক নেই, কিছুই ঠিক নেই। কিছু নামাজে আপনার মন বসবে না তো,
আপনার নামাজে মন বসবে না, সালাতে মন বসবে না, আপনার ঘরে শান্তি নেই, মানে কোথাও শান্তি নেই। মসজিদে এসির বাতাস ভালো লাগবে না। আর ঘরের মধ্যে হালালভাবে একটু স্ত্রীর মুখে লোকমা তুলে দেন, শান্তি, ওখানেই শান্তি। আপনি ওখানে যান, ওখানে গিয়ে আল্লাহ রহমত কামনা করেন। ওই স্বামী স্ত্রীর উপর আল্লাহ রহম করেন। কোন স্বামী স্ত্রীর উপর? যে স্ত্রী তার স্বামীকে ফজরের সময় অলসতার কারণে পানি ছিটিয়ে দেয়, এই ওঠো না, এই ওঠো না, ফজর আজান হয়েছে, ওঠো না। আবার স্ত্রীকে পানি ছিটিয়ে দেয় স্বামী, এই ওঠো না। দুজনকে যখন মহাব্বতের ভালোবাসার পানি ছিটিয়ে দেয়, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপর রহমত বর্ষণ করে, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর উপর। অথচ এই আমলটা জীবনে করছেন? দুজনের নাক দেখে ঘুমাইছেন, করেছেন কখনো? আজকে গিয়ে একটু পানি ছিটিয়ে দেন, পারবেন? পারবেন না। আপনি দুর্বল। আপনি যখন আপনার স্ত্রীকে ভোর রাতে পানি ছিটিয়ে দিবেন, এই কি হয়েছে, পানি ছিটিয়ে লেখেন, এই নামাজ পড়া না, তুমি পড়ো নামাজ, বলবেনি তুমি তো নামাজ পড়ো না, এখন আমাকে পানি ছিটিয়ে দিলে, হুজুরের ওয়াজ শুনে গরম হয়ে গেছে না? আগে নিজেকে ঠিক হতে হবে, তারপরে পানি ছেটান, খুশি হবে। যদি বুঝে যে আমাকে হেল্প করা হলো, ইমার্জেন্সি কোনো কাজের জন্য যদি আপনার স্ত্রী আপনাকে পানি ছিটিয়ে দেয়, এই ওঠো না, আজকে না পাসপোর্ট ডেলিভারির কথা, আজকে না তোমার এই 10টার মধ্যে থাকার কথা, দেখি খুশি হয় না? খুশি হয়। ইমার্জেন্সি কোনো কাজের জন্য যুগের আপনি হেল্প করে আপনার স্ত্রীকে পানি ছেড়ে খুশি হয়। তো এর যদি কি ইমার্জেন্সি আছে ফজরের সালাত আপনাকে হেল্প করার? এর যদি কি ইমার্জেন্সি আছে যে ফজরের সালাত ছেড়ে দিল, তার দিনটাই তো শেষ, সমস্ত রহমত থেকে বঞ্চিত। আর ওই কাজটি যদি কোনো স্ত্রী করে, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপর রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমরা জানলাম স্বামীদের দায়িত্ব। 1 নম্বর, যা খাবেন তা খাওয়াবেন, যা পরবেন তা পরাবেন। 3 নম্বর, নিষেধ 3টা জিনিস, কখনো তাকে আঘাত করবেন না, কখনো গালি দিবেন না, কখনো বলবেন না ঘর থেকে বের হয়ে যান। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কার কথা? আমার ওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, তিনি মূলনীতি দিয়ে দিয়েছেন সংসারে শান্তি আসার। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানে তোমাদের এই স্বামী স্ত্রী মধ্যে আমি কি দিয়েছি? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা দিয়ে দিয়েছি। ভালোবাসা বাজারে কিনতে পাওয়া যায় না ভাই, ভালোবাসা নিজেকে অর্জন করে নিতে হয়। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, সেই ভালোবাসা অর্জন করে নিয়ে আমল করে নিতে হবে। আমল করে, কি আমল? এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এখন আসেন স্ত্রীর দায়িত্ব কি। আল্লাহ তাআলা বলছেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার নারী তারাই, নেককার নারী তারাই, কারা? অনিতা, যারা আনুগত্যশীল। কার আনুগত্য করে? বাবার ঘরে যখন থাকে বাবার আনুগত্য, যখন স্বামীর ঘরে আসে স্বামীর আনুগত্য করে। এর সাপোর্টিংয়ে এরপরে আল্লাহ তাআলা বলছেন, হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ। যারা আল্লাহ তাআলা তাদেরকে, যেই স্ত্রীদেরকে আল্লাহ তাআলা যা হেফাজত করতে বলেছেন, এটা কারো লোকচক্ষের অন্তরালেও কি করে? হেফাজত করে। নিজের চরিত্রের হেফাজত লোকচক্ষের অন্তরালেও করে। শুধু স্বামীকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না যে আমি ভালো আছি, আর ভিতরে ভিতরে পরকিয়া না, কোনো সুযোগ কাজে লাগায় না, কোনো সুযোগ কাজে লাগায় না। স্বামী 10 বছর 15 বছর দেশের বাইরে থাকে, এই পর্যন্ত নিজেকে ধরে রেখেছে। কত মানুষ জেলখানায় পড়েছিল, জেলখানায় আটকে ছিল অন্যায়ভাবে, তাদের স্ত্রীরা তাদের ফেলে যায় দেয়, অপেক্ষায় ছিল, এবং নিজের চরিত্রে হেফাজত নষ্ট করে না। এরকম রেকর্ড পান নাই আপনারা? তাহলে কেমন স্ত্রী থাকলে পরে এরকম হতে পারে? আর একটু সুযোগ পেলেই মোবাইলে ঢুকে আপনি পরকীয়া শুরু করে দেন স্ত্রী, তাহলে কিভাবে আপনি স্বামীর মন জয় করবেন? কাজী আপনাকে নেককার হতে হলে প্রথমে আনুগত্য করতে হবে কার? স্বামীর। এই ব্যাপারে আল্লাহর নবী মহিলাদেরকে বলেছেন যে তোমরা যদি 4টা কাজ করো তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবে। এটা তো বিখ্যাত হাদিস, আপনারা জানেন। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর কি? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর কি? রমজান মাসের সিয়াম। 3 নম্বর কি? স্বামীর আনুগত্য করা। 4 নম্বর নিজের চরিত্রে হেফাজত করা। যেই 2টার কথা
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে জানিয়ে দিয়েছেন, ফাসসালিহাতু কানিতাতুন, সূরা নিসার 34 নম্বর আয়াত, যে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, নিজের চরিত্রের হেফাজত আর কি স্বামীর আনুগত্য করা। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ কিছু পরিবার আছে, আল যাকে বলা হয়, আল ইমরান, আলি ফিরাউন পরিবার, ফিরাউনের পরিবার, আলি ইমরানের পরিবার, আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার কি নয়? কেন? কেন বলছি? কারণ হলো, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পরিবার হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পরিবার হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার পরিবার। এই পরিবারের জন্য যখন আপনি দোয়া করবেন, রেফারেন্সটা কাকে দিবেন? এমন একটি শ্রেষ্ঠ ফ্যামিলি, শ্রেষ্ঠ পরিবারের যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর সব মানুষ জানে, যেই ফ্যামিলির, সেই ফ্যামিলির নাম হচ্ছে আলী ইব্রাহিম। এই জন্যই তো আমরা দুরূদ ইব্রাহিমের মধ্যে বলি, দোয়াটা মূলত করি নবীর জন্য, নবীর পরিবারের জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি শান্তি দাও, ও আলা আলি মুহাম্মদ, তার পরিবার পরিজনের উপর শান্তি দাও, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালামের উপর তুমি শান্তি দিয়েছিলে, আর কি, ও আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের আল পরিবারের উপর তুমি শান্তি দিয়েছিলে। কেন শান্তি দিই? মানে এই যে দুই পরিবারের সাথে সমন্বয় রেখে দোয়া করি, কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার শ্রেষ্ঠ পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসহাক আর কি, ইসমাইল, ওই দুই সন্তানের ঔরস জাতের মধ্যে, ইসহাক আলাইহিস সালামের ঔরস জাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত লক্ষাধিক নবীর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। মাকে সার আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের, আর হাজেরা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, হাজেরা আলাইহিস সালাম হচ্ছে আরেক স্ত্রী, কার মা? ইসমাইল আলাইহিস সালামের মা। তিনার গর্ভেও কোনো নবী নাই ইসমাইল আলাইহিস সালামের পরে, শুধুমাত্র একজন নবী, তিনি হচ্ছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে পরিবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিবার সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে পরিবারের রেফারেন্স দিয়ে দোয়া করছি, সেই পরিবারের মধ্যে, সেই পরিবার, আমি প্রথমেই বলেছি পরিবার বলতে কাকে বোঝায়? স্ত্রীদেরকে বোঝায়। সেই স্ত্রীদের মধ্যে এই দুটি গুণ কি ছিল? ফাসসালিহাতু কানিতাতুন, তারা কি নেককারিনী ছিলেন? অবশ্যই ছিলেন। হাজেরা আলাইহিস সালামকে সেই মরুভূমির মধ্যে রেখে, ছোট্ট শিশু ইসমাইলকে রেখে যখন সামান্য খাদ্য পানীয় দিয়ে চলে যাচ্ছেন, সেই হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আমাকে যে এখানে রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়া, এখানে যে আমি থাকব, এই সিদ্ধান্তটা কার? আপনার নাকি আল্লাহ পাকের? তখন ইশারায় তিনি বললেন, এটা আমার সিদ্ধান্ত না। কোনো স্বামী কি পারে যে তার স্ত্রী, তার সদ্য অরুজার সন্তান, দুধের বাচ্চা রেখে এইভাবে চলে যেতে? যেহেতু আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত পালন করতেই আমি সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি এখানে থাকবে। আর তখন তিনি বললেন, যেহেতু আমার আল্লাহর সিদ্ধান্ত পালন করতে গিয়ে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার সেই আল্লাহর প্রতি এতটুকু আস্থা বিশ্বাস আছে যে আমার এই সন্তান সহ এই মরুভূমিতে কোনো পরিবার নাই, খাদ্য নাই, বাড়ি নাই, ঘর নাই, এখানে আমার আল্লাহ না খেয়ে রাখবে না। সুবহানাল্লাহ। আমি আনুগত্য করলাম কার? স্বামীর। আর স্বামীর আনুগত্য করা আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা। আমি আনুগত্য করলাম। আনুগত্যের মাধ্যমে যখন মাথা পেতে নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ বারকা দান করলেন। সুবহানাল্লাহ। যখন সন্তান, তিনি দুধের বাচ্চা নিয়ে অস্থির, কোত্থেকে খাবার পাবে, নিজের খাদ্য নাই, নিজের বাচ্চার খাদ্য নাই, তখন তিনি দৌড়াতে লাগলেন, সাফায় একবার, মারোয়া একবার, সাফায় একবার, মারোয়া একবার, দৌড়াতে লাগলেন, 7 বার দৌড়াতে লাগলেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দি আমার উপর তাওয়াক্কুল করেছে, চেষ্টা করেছে। তাওয়াক্কুল আর কি? চেষ্টা। পাখিও চেষ্টা করে, তাওয়াক্কুল করে না শুধু। পাখিও কি বাসা থেকে বের হয়ে যায়, আবার যখন
ঘরে ফিরে পেট ভরে ঘরে ফিরি, কারণ তাওয়াক্কুল করেছি কার উপর? আল্লাহর উপর। আর চেষ্টা করেছি পাখি ডানা মেরে। কোনো অলস মানুষকে আল্লাহ তাআলা রিজিক ওভাবে দেয় না। এই জন্য তাওয়াক্কুল যারা করে আর যারা আনুগত্যশীল, এই আনুগত্যের নমুনা বলে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ সেই হাজের আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ সম্পদের নাম কি? আবে জমজম। যখন আল্লাহ তাআলা বললেন, যা আমার এই বান্দি খাবারের জন্য চেষ্টায় লেগে গেছে, আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার জান্নাতের একটা ফোয়ারা তোমার পায়ের আঘাতে ওই মরুভূমির মধ্যে সৃষ্টি করে দাও। মানুষের বেশ ধরে এসে তিনি যখন পায়ের আঘাতে সেই জমজমের আবিষ্কার করে গেলেন, সেই পানি এখনো আছে না নাই? এখনো আছে। সেই আলোচনা বাদ মাগরিব হবে ইনশাআল্লাহ। হজের বিষয়ে আলোচনা হবে আজকে, সেই তখন এই বিষয়ে কথা বলবো। আমার কথা হচ্ছে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। পরিবারের মধ্যে দুজন স্ত্রী, একজন কি? হাজেরা। হাজেরা আলাইহিস সালামের এই আনুগত্যের ফসল হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কি দেওয়া? জমজম দেওয়া। সুবহানাল্লাহ। কাজে কোনো নারী যদি স্বামীর আনুগত্য করে তাহলে তাদের সংসারে বারাকা দিবেন কে? আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। স্বামীর ভালোবাসা মহব্বত তাদের উপর বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম কি হাজেরাকে ভুলে গিয়েছিলেন? না, কয়েকবার গিয়েছেন, দেখেছেন সেই ইসমাইলকে কুরবানির ইতিহাস, সেটা ভিন্ন জিনিস। সেভাবে করে শুধুমাত্র হাজেরা আলাইহিস সালামের সেই স্বামীর আনুগত্যের কারণে পেয়েছিলেন। এরপরে আসেন আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি মা হাফিজাল্লাহ। যারা নিজের চরিত্রে হেফাজত করে। আর এক স্ত্রী নিজের চরিত্রের এমন উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন যেটা পৃথিবীর কোনো নারী এই পর্যন্ত দেখাতে পারে নাই। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সফর চলছে, ওই এলাকার বাদশা আটকে ফেলল যে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয় জানতে পারো তাহলে স্বামীকে কতল করে স্ত্রীকে ধরে নিয়ে আসবে, আর যদি ভাই বোন সম্পর্ক হয় তাহলে ভাইকে বন্দি করে স্ত্রী বোনকে নিয়ে আসবে। সৈন্যবাহিনীরা আটকে ফেলল ইব্রাহিম এবং সার আলাইহিস সালামকে। জিজ্ঞেস করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, যেটি কি হয়? তিনি জানতেন এই আইনটা বলবৎ আছে, যদি বলি আমার কি হয়, স্ত্রী হয়, তাহলে আমাকে কতল করে ফেলবে, আর আমাকে কতল করা মানে তা হয়ে শেষ। শিরকের বিরুদ্ধে কথা বলার মতো আর একটা লোক নাই পৃথিবীতে। কাজেই তিনি তাওরিয়া করলেন, বললেন এটা আমার বোন হয়। কোন সেন্সে? মুমিন হিসাবে, মুমিন হিসাবে আমার বোন হয়। এবং তিনি পরবর্তী সময়ে হাজেরাকে বলেছিলেন যে সাবধান, আমি কিন্তু তোমাকে বোন বলে সম্বোধন করেছি, তুমি আবার ফট করে বলে ফেলো না আমার স্ত্রী হয়, স্বামী হয়, তাহলে কিন্তু আমাকে কতল করে ফেলবে। যাই হোক, তিনি বন্দী হয়ে গেলেন। আর স্ত্রী সারাকে জালেম বাদশা একদম প্রকোষ্ঠের মধ্যে বন্দী করলেন। সেখানে বারবারই তার কাছে যেতে চাইলেন। আর সার আলাইহিস সালাম বললেন, আমাকে স্পর্শ করেন, কিন্তু আমাকে একটু সুযোগ দেন, আমি মাত্র 2 রাকাত সালাত আদায় করব। সুবহানাল্লাহ। 2 রাকাত সালাত আদায় করব। মুমিন যখন বিপদে পড়ে যায় সাহায্য চাইবে কার কাছে? কি দিয়ে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর অস্ত্র হলো সবুর করা, 2 নম্বর হচ্ছে সালাত। সালাতে দাঁড়িয়ে যেতে হবে। শেখ শাহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন, সিজদায় গিয়ে বললেন, আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমার উপর ঈমান এনেছি এবং তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, মানে কালিমার সাক্ষী দিলেন। এবং তোমাকে সাক্ষী রেখে আমি একটা গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই। এই গ্যারান্টি সেটাই পড়ে তোমাকে সাক্ষী দিচ্ছি। কাজী হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, আমার চরিত্র যেন অন্য কোনো পুরুষ নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। সাহায্য চাইলেন কার কাছে? সাথে সাথে দোয়া কবুল। সালাম ফিরিয়ে দেখেন বাদশাহ অজ্ঞান হয়ে তাপড়াতে লাগলেন, মরেই যাবে। তখন তিনি বুঝতে পারছেন যদি বাদশাহ মরে যায় আসামি হয়ে যাবো আমি, এই ঘরে তার কেউ নাই, লোকেরা বলবে তুমি মারছো, আমাকে মেরে ফেলবে। কাজেই আল্লাহর কাছে আবার দোয়া করলেন। এভাবে 3 বার দোয়া করার পরে বাদশার হুশ আসলো হচ্ছে সর্বনাশ, এমন মহিলার কাছে যাওয়া যাবে না যে মহিলা কাছে গেলেই কি হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই, আমি শক্তি হারিয়ে ফেলি। কাজী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেদায়েত দেওয়া হলো। সে হেদায়েত পেল। আমার ভাইয়েরা, যে মহিলা বলতে পারে সিজদায় গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে যে আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এর চেয়ে চরিত্রবান মহিলা কি পৃথিবীতে আর হতে পারে? কয়জন মহিলা বলতে পারবে যে আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে কোনোদিন টাচ করে নাই? যদি আপনি ওরকম স্ত্রী হন তাহলে অবশ্যই আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনাকে আদর করতে, সোহাগ করতে বাধ্য হবে। কাজে আমার মায়েরা যারা স্বামীকে অবজ্ঞা করেন,
বরঞ্চ স্বামীর আনুগত্য করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, নিজের চরিত্রে হেফাজত করেন, পরকীয়া থেকে নিজেকে বিরত রাখুন। মোবাইলের যুগে বর্তমানে পরকীয়ার যে সন্দেহ সবার মনে ঢুকে পড়েছে, সেই সন্দেহ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইসমুন যে তোমরা অধিক সন্দেহ থেকে বিরত থাকো, কারণ অনেক সন্দেহের মধ্যে পাপ আছে। আল্লাহ রব্বুল আলামিন সন্দেহমুক্ত জীবনযাপন করে সবাই সবার হক যেন আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারউফ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به